আজকে আমরা করব ক্লাস 10-এর যে এই কোষে দেখি 1.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলা। তো তার আগে আমাদের জানতে হবে যে এই যে অঙ্কগুলো আছে এই চ্যাপ্টারটার নাম হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো সবার প্রথমে জানতে হবে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা আসলে কী। তো আসলে সবার প্রথমে আমরা জেনে যাই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা আসলে কী। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি? যার মধ্যে শুধুমাত্র একটাই চল থাকবে এবং যার পাওয়ারে কী থাকবে? দ্বিঘাত, মানে পাওয়ারে থাকবে 2। ধরুন যে কোনো একটা সমীকরণ আছে x² + 2x + 3 = 0। তাহলে এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ বলা যাবে না? এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ বলা যাবে। কারণ কি? কারণ এই যে এর যে হাইয়েস্ট পাওয়ার আছে 2, তাই একে বলা হয় কি? দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ আমরা লিখতে পারি ax² + bx + c = 0। এটা হলো দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ, যেখানে কি যেখানে a b c = কি? ধ্রুবক। তাহলে বোঝা গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি? যে সমীকরণের মধ্যে একটাই চলরাশি থাকবে, এবং যার হাইয়েস্ট পাওয়ার অর্থাৎ যার ঘাতে কত থাকবে? 2 থাকবে, তাকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। তাহলে চলে আসি, তাহলে এখন কোষে দেখি 1.1-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কীভাবে আমরা সহজেই সমাধান করতে পারবো। দেখে নেওয়া যাক। দেখো কোষে দেখি 1 নম্বর অঙ্ক কী বলছে? নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে কী বলছে? 1 নম্বর অঙ্কটা দেখো কী দেওয়া আছে? x² - 7x + 2। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না? কী দেওয়া আছে? 1 নম্বর 1 নম্বর দেখো কী দেওয়া আছে? x² - 7x + 2 = এটা। তাহলে বলছি যে বহুপদী সংখ্যামালাগুলি কোনটি দ্বিঘাত? একচল বিশিষ্ট দ্বিঘাত কোনগুলি? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা তাহলে বলে দেখো যে এটা দ্বিঘাত হবে না? কারণ কি? এটা দ্বিঘাত হবে। দ্বিঘাত কেন? কারণ এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? এর হাইয়েস্ট পাওয়ার আছে 2, তাই এই সমীকরণটাকে বলা হয় দ্বিঘাত। এই সমীকরণ না, কিন্তু সমীকরণ কখন বলবো? যদি = 0 থাকে তাহলে সমীকরণ বলবো। যেহেতু এটা এমনি দেওয়া আছে এইটুকু, তাই একে বলা হয় কি? সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা। অনেকগুলো পদ নিয়ে তৈরি আছে, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাই অনেকগুলো পদ নিয়ে যেহেতু এটা তৈরি হয়েছে, তাই একে বলা হয় কি? বহুপদী সংখ্যামালা। তারপরে দেখো 2 নম্বর অঙ্কটাতে কী বলা আছে? বলেছে 7x⁵ - x × x + 2। তাহলে এটা কি হবে? দ্বিঘাত সমীকরণ বা অর্থাৎ দ্বিঘাত সংখ্যামালা কি এটা হবে? এটাও হবে না দ্বিঘাত সংখ্যামালা। কারণ কি? এর পাওয়ারে কত আছে? 5। যেহেতু এর হাইয়েস্ট পাওয়ার 5 আছে, তাই সংখ্যামালা হবে না। তারপরে দেখো 3 নম্বরটা কী দেওয়া আছে? 3 নম্বরটা দেওয়া আছে 2x × x + 5 + 1। যদি আমরা এটাকে কি ব্র্যাকেট উঠাই দিই, তাহলে কী হবে? 2x আর x গুণ করলে x² + 5 × 10x 10x কী আছে? +1। তাহলে দেখো এখানে কী আছে? x² আছে, তাহলে এটাকে কী বলা হবে? এটা কি? দ্বিঘাত সংখ্যামালা। এটা তাহলে কি? এটাকে বলা যাবে দ্বিঘাত সংখ্যামালা। তারপরটা দেখো কী আছে? 4 নম্বর কী দেওয়া আছে? 2x - 1। তাহলে বলো তো এটাকে বলা যাবে না? কারণ কি? এটা তো দেখেই মনে হচ্ছে কিছুই তো হবে না এটা, কারণ এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? এর হাইয়েস্ট পাওয়ার 1 আছে। যদি 1 আছে তাহলে কি এটা একঘাত বিশিষ্ট সংখ্যামালা, এটা তো দ্বিঘাত হবে না, তাই এটা কি? এটা দ্বিঘাত সংখ্যামালা হবে না। এবার দেখো 2-এর 1 নম্বরটা দেখো কী বলছে? 2-এরটা দেখো বলছে কি? নিচের সমীকরণগুলি কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায়, তা লিখি। এখানে কেন বলা আছে যে a ≠ 0? যদি a 0 কত হয়ে যায়? a যদি 0 হয়ে যায় তাহলে কী হবে? a যদি 0 হয় তাহলে এই টার্মটা হারিয়ে যাবে, তাহলে কি? এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাই বলছি যে এটা ≠ 0, বাদবাকিগুলো কিন্তু 0 হতে পারে। তাই দেখো 2-এর 1 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে, এসব চেক করে দেখি যে এটা দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যায় না। 1 নম্বর 2-এর 1 নম্বর অঙ্কটা কী বলা আছে? 2-এর 1 নম্বরটা x - 2-এর 1 কী আছে? x - 1 + 1/x এটা = কি? 6 দেওয়া আছে। তাহলে আমরা কী করতে পারবো? এদের নিচে কিছু না মানে কত করে আছে? এদের নিচে কিছু না মানে 1 আছে, এর নিচে কিছু না মানে কত? 1 আছে। তাহলে এদের লসাগু কত হয়ে যাবে?
তাহলে এদের লসাগু কত হবে? এদের লসাগু হয়ে যাবে এক্স। তাহলে এক দিয়ে যদি এক্সকে ভাগ করি তাহলে ভাগফল কত আসবে? এক্সই আসবে। মানে কি এক্স ইন্টু যদি এক্স করে দিই তাহলে কী আসবে? এক্স স্কোয়ার। একই রকম কী আছে? মাইনাস, যেন কি মাইনাস এক দিয়ে এক্সকে ভাগ করলে এক্স আসবে, ওই জন্য কি শুধু এক্স। আবার এক্স দিয়ে এক্সকে ভাগ করলে 1, ওই জন্য কি 1 ইন্টু যদি 1 করি তাহলে কী হবে? +1ই হবে, সমান সমান কি 6। বা করে দিই কী আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটা এদিকে আছে বজ্র গুণ করে দিচ্ছি, তাহলে এক্সটা এদিকে গেলে কী যাবে? এটার সঙ্গে গুণ হবে, তাহলে কী যাবে? এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটা সমান সমান 6x। পরের লাইনে এক্স 6xটা এদিকে কী আছে? প্লাস, যদি এদিকে চলে আসে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাহলে কী লেখা যাবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ছিল এক্স, এবার এই 6xটা এদিকে কী আছে? প্লাস, এদিকে আসলে কী যাবে? মাইনাস 6x প্লাস কি 1, এটা সমান সমান কি 0। তারপরের লাইনে কী করে দেবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x, তাহলে কী হয়ে যাবে? মাইনাস মাইনাসে প্লাস, মানে কি মাইনাস 7x প্লাস 1, এটা সমান সমান 0। তাহলে দেখো এটাকে কি উপরে বলে দিয়েছিল কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এই আকারে তাহলে এই সমীকরণটা লেখা যাবে না? যাবে না। তাহলে কি এই আকারে এই সমীকরণটাকে লেখা যাবে। কারণ কি? কারণ এখানে এ বলতে এখানে কত আছে? এ বলতে এখানে আছে 1, বি বলতে এখানে কত আছে? বি বলতে এখানে আছে -7, সি বলতে কত আছে? 1। তাই এই যে সমীকরণটা ছিল 2-এর 1 নাম্বার যে সমীকরণটা আছে, একে এই আকারে লেখা যাবে। অতএব সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 আকারে লেখা যাবে। বুঝে গেল? তারপর কি দেখো 2 নাম্বার অঙ্কটাতে, 2 নাম্বার অঙ্কতে কী বলা আছে? 2 নাম্বার দেখো 2 নাম্বার অঙ্কতে কী বলা আছে? 2 নাম্বারে বলা আছে এক্স প্লাস এক্স বাই 3/x, কী আছে? এক্স প্লাস 3/x, এটা সমান সমান কত আছে? এক্স স্কোয়ার। কিন্তু যদি এটাকে দেখো ভাঙাই দিই তাহলে কী হবে? এদের লসাগু কত হয়ে যাবে? এক্স হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু এক্স করলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে এক্সকে ভাগ করলে 1 আসে, 1 ইন্টু 3 করলে 3, এটা সমান সমান কি এক্স স্কোয়ার। বা তাহলে কি বজ্রগুণ, তাহলে কত হয়ে যাবে? এটা দেখো এক্স স্কোয়ার প্লাস 3 সমান সমান কী হবে? এক্স কিউব। যেহেতু দেখো এখানে একটা কী চলে আসছে? কিউব চলে আসছে, তাই কি অতএব একে সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 আকারে লেখা যাবে না। 3 নাম্বার অঙ্কতে দেখো কি দেওয়া আছে? 3 নাম্বার অঙ্কতে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 সমান সমান কি 0, এটা। তাহলে কি এটাকে কি এই আকারে লেখা যাবে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না? যাবে না। যদি বলি লেখা যাবে না তাহলে কেন? কারণ কি? কারণ এখানে √x আছে আর এখানে কি আছে? শুধু x আছে। তাই কি এই যে সমীকরণটা আছে এটাকে এই আকারে লেখা যাবে না। তাহলে কি এই আকারে লেখা যাবে না। তারপরে দেখো কত নাম্বার? 4 নাম্বারটা। 4 নম্বর কী দেওয়া আছে? x মাইনাস 2 এটা তার স্কোয়ার দেওয়া আছে, এটা সমান সমান কত আছে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে কি 4 নম্বর অঙ্কটা এটা দেওয়া আছে। যদি আমরা দেখো করে দিই, ভাঙাই দিই এটাকে, এটা কী আছে? a মাইনাস বি তার হোল স্কোয়ার যদি ভাঙাই তাহলে কী হবে? a স্কোয়ার মাইনাস 2ab মানে কী হয়ে যাবে? 4x, আর b মানে কত? প্লাস 4, এটা সমান সমান কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা। ঠিক আছে, দেখো বোথ সাইড সবগুলো কেটে যাবে, কিছুই বাঁচবে না। তাহলে কি এটাকে তো সমীকরণ আকারে লেখা যাবে না। অতএব একেও এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 আকারে লেখা যাবে না।
বুঝা? 3 নাম্বার অঙ্কটা, এটা অনেক ইম্পর্টেন্ট। বলছি কি দেখো, x⁻6 - x³ - 2 = 0 সমীকরণটির চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করে। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে, বলছে যে চলের কোন ঘাতের সাপেক্ষে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে। আর এর 1 নাম্বারটা কি বলা আছে, x⁻6 - x³ - 2 = কি 0। তাহলে বলছি যে চলের কোন ঘাতের সাপেক্ষে। তাহলে যদি আমরা এটাকে এইভাবে লিখি যে x³ তার স্কোয়ার মাইনাস x³ তার পাওয়ারে 1 - 2 = 0। তাহলে এটাকে বলা যাবে না। এটাকে যদি আমরা a ধরে নিই তাহলে কি লেখা যাবে, a² - a - 2 দ্বিঘাত সমীকরণে। তাহলে এটা আমরা কি বলতে পারবো যে কোন ঘাতের সাপেক্ষে তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ বলা যাবে। তাহলে আমরা বলতে পারবো যে অতএব x³ এর সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হবে। হয়ে গেল। তারপর দেখো 4-এর 2 নাম্বারটা, দেখো 4-এর 2 বলছি যে x/4 - x = 1/3x। এটা একটা সমীকরণ দেওয়া আছে। এখান থেকে বলছে যে সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x-এর সহগ কত হবে নির্ণয় করে। তাহলে 4-এর 2 নাম্বার প্রথমে দেখে নিই অঙ্কটা কি দেওয়া আছে। 2 নম্বর কি দেওয়া আছে, x/কত 4 - x এটা দেওয়া আছে। এটা সমান কত দেওয়া আছে, 1/3x। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি আসবে, এটার সঙ্গে এটা গুণ, তাহলে কি আসবে 3x² = 4 - x। এটা পরের লাইনে কি করব, এই সবগুলোকে এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে 3x², এদিকে -x আছে, এদিকে আসলে কি যাবে +x, তারপর কি -4, এটা = 0। তারপরে এই সমীকরণটা থেকে বলছে যে x-এর সহগ কোনটা। তাহলে x-এর সহগ কোথা থেকে বেরোবে, নিশ্চয়ই এখান থেকে বেরোবে। কীভাবে বেরোবে, তাহলে x-এর সঙ্গে এখানে কত গুণ আছে, অথবা আমরা বলতে পারবো যে x-এর সহগ কীভাবে বেরোবে। তাহলে কি বলা যাবে, অতএব সমীকরণটিতে আমরা সহগ মানে বুঝি যে চলরাশিটির সঙ্গে কি গুণ আছে তাকে আমরা কি বলি, সহগ। তাহলে দেখো সমীকরণটিতে x-এর সহগ কত আছে, x-এর সহগ হলো 1। সমীকরণটিতে x-এর সহগ হলো 1, ঠিক আছে। তারপরে দেখো 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্ক কি বলা আছে, 3x² + 7x + 23 এটা সমান কি দেওয়া আছে, x + 4 x + 3 + 2। বলছি যে এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে। তাহলে কী হবে, এটা একদম সহজ অঙ্ক। এটাকে প্রথমে কি করতে হবে, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে কি করব, প্রথমে এগুলাকে গুণ করে ভাঙাই দিতে হবে, এটা আর এটাকে গুণ করে দিতে হবে। তাহলে কী হবে, পরের লাইনে যে যেটা ছিল ওটাই থাকবে, 3x² + কি 7x + 23 এটা সমান কী হবে, তাহলে x আর x গুণ করলে কী হয়ে যাবে, x² + 3x, তারপরে কী হবে +4x, তারপর কি +12 প্লাস কি আছে 2। তারপরে দেখো সবগুলোকে এক পাশে নিয়ে এসেছি, তাহলে কী হবে 3x² কী আছে +7x, এদিকে কী আছে +3x + 4x, মানে কী হলো 7x, এদিকে আসলে কী হবে -7x। এটা কী আছে +23, ঠিক আছে 12 আর 2 কত হবে 14, এদিকে আসলে কত হবে -14। এটা সমান কত 0। তারপর কী দেওয়া আছে 3x², এদিকে আরেকটা কী ছিল -x², তাহলে এখানে কী হবে মাইনাস আরেকটা x², সরি এখানে কী হবে -x², এটা সমান 0। তাহলে 3x² থেকে একটা x² চলে গেলো, কয়টা থাকবে, দুটা পড়ে থাকবে। তাহলে কী হবে, এটা 2x², এটা আর এটা কেটে যাবে, তাহলে বাঁচবে কত 9।
-9 এটা সমান সমান 0, তাহলে কি হবে 2x² - 9 এটা সমান সমান 0। এর দ্বিঘাত সমীকরণটা থেকে তাহলে দ্বিঘাত সমীকরণটা হলো এটাই। দেখো তাহলে কি হলো 2x², তারপরে দেখবা যে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নে তাহলে দিয়ে যায়, তাহলে এখানে কী হবে চিহ্নটা প্লাস, তাহলে অতএব কী হয়ে গেল 2x² + 9 সমান সমান 0, এটাই বের করতে বলছে। 4 নম্বরে কি বলা আছে, বলছি যে x+2 তার কিউব, x+2 তার কিউব এটা দেওয়া আছে, তা আর দেওয়া আছে কি সমান সমান x ইন্টু কী দেওয়া আছে x ইন্টু x² - 1, তাহলে কি এটা দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের কী জানতে হবে যে এই সূত্রটা, এটার সূত্রটা কী, তাহলে সূত্রটা আমরা জানি a + b তার হোল কিউবের সূত্র কি হয় a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস কী হয় b³। তাহলে কি এইটা সূত্র আমরা জানি, তাহলে কি এই ফর্মেটে সাজালে হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে সূত্রটাকে ভাঙাই দেবো, তাহলে কী হবে সূত্রটা যদি ভাঙাই দিই তাহলে কী হবে x³ প্লাস 3a² b মানে কী হবে 6x² 6x² প্লাস 3ab², তাহলে 2 × 4 4 × 3 = 12x প্লাস 8 এটা সমান সমান কী হবে x³ মাইনাস কী হবে x, তাহলে দেখবা সবগুলোকে এক পাশে নিয়েছে, তাহলে কী হবে x³ এটা এদিকে আসলে কী যাবে -x³ তারপরে কী আছে প্লাস 6x² প্লাস 12x, এই এক্সটা এদিকে চলে আসলে কী হয়ে যাবে -x মাইনাসটি কী হয়ে যাবে তাহলে +x প্লাস 8 এটা = 0। তাহলে কী হবে এখানে দেখো প্লাস x³ মাইনাস x³, তাহলে কী হবে এই দুটো ক্যান্সেল, তাহলে বাঁচলো কি 6x² প্লাস 13x প্লাস 8 = 0। তাহলে দেখো উত্তরটা তাহলে যেটা হবে উত্তর হলো এটাই 6x² প্লাস 13x প্লাস 8 সমান সমান 0, তাহলে কি আমাদের এটাই বের করতে বলছে 4 নম্বর। এবং এই যে সমীকরণটা আসলো এখান থেকে আমাদের আরও 3টা জিনিস বের করতে বলছে, একটা কি একটা x² এর সহগ একটা কত x এর পাওয়ারে কিছু নয় মানে 1 তার এর সহগ, আরেকটা কি বলছে x⁻0 এর সহগ। তাহলে মনে রাখবে x² মানে কোনটা, এটা x² এর সঙ্গে কত গুণ আছে 6, তাহলে x² এর সহগ কত হয়ে যাবে 6, তাহলে কত আছে x এর সহগ তাহলে কত হয়ে যাবে +13, তাহলে কত হবে 13, আর x⁻0 মানে কত হবে 1 × 8 আছে, তাই x এর পাওয়ারে 0 এর সহগ কত হবে 8। তাহলে কি এই তিনটায়, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, এর পরদিন আমরা নেক্সট ভিডিওতে এই উপসে থেকে যে 1.1 আছে এটা সম্পূর্ণভাবে শেষ করে দেব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।